শ্রী রাধারানীকে অবজ্ঞা করিয়া শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনের প্রযত্ন করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের দর্শন স্পর্শের কথা দূরে থাকুক, তাদের নামও যেন কোনোদিন কানে শুনি না, না শুনিয়ে যেন তার নাম। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তাহার স্বনিয়ম দশকং স্তোত্রে লিখিয়াছেন, অনাদৃত গীতামপি মুনিগণৌর বৈনিক মুখৈ প্রবীণাং গান্ধর্বমপি চ নিগমস্তদ প্রিয়তমাম জয় একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া তদবর্ণে শীর্ণে ক্ষণমপি ন জামি তমিদম। শ্রী নারদাদি মুনিগণ এবং নিগম শাস্ত্র বা বেদ যার মহিমা গান করেন, সেই প্রবীণা শ্রীকৃষ্ণ প্রিয়তমা শ্রী রাধারানীকে অনাদরপূর্বক যে ব্যক্তি একা গোবিন্দের ভজন করে, সে কপটি এবং দাম্ভিক। তাহার অপবিত্র সান্নিধ্যে আমি ক্ষণকালও গমন করি না। কৃষ্ণ ভজন করলেও রাধা না করে, তার অপবিত্র সান্নিধ্যে, তার সঙ্গটা অপবিত্র। কৃষ্ণ ভজন করলেও সে সাধু হতে পারছে না। একা কৃষ্ণের ভজন করলে সাধু হতে পারছে না, রাধারানীর ভজন করতে হবে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় একটা বিশেষ সম্প্রদায় এবং চরম বৈশিষ্ট্য। গতকাল পাঠের পরে একজন বলছিলেন, যখন রাধানামের এত মহিমা, তা আমরা হরে কৃষ্ণ নাম করবো কেন? শুধু রাধানামই জপ করবো? হরে কৃষ্ণ নামের মধ্যে তো অনেক কিছু আছে, তা আমরা হরে কৃষ্ণ নাম করতে যাবো কেন? মহামন্ত্র নাম করতে যাবো কেন? শুধু রাধানাম জপ করবো, রাধানাম কীর্তন করবো, রাধানামের এত মহিমা। এই জন্যই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বৈশিষ্ট্য। কেন করব হরে কৃষ্ণ মহামন্ত্র, নবদ্বীপের পঞ্চতত্ত্বের নাম, শুধু রাধা নাম জপ করবো না কেন? প্রশ্ন। এর মধ্যে একটা বিরাট বিশেষ বস্তু আছে, যে হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে আর রাধা নামের মধ্যে কি আছে, আর নবদ্বীপ পঞ্চতত্ত্ব নামের মধ্যে কি আছে, এগুলা জানা দরকার। রাধারানী কি একা থাকতে চান? না, যারা রাধারানীর সেবা করছেন তারা রাধারানীকে একা রাখতে চান? তারা সবসময় সখীগণ সবসময় চেষ্টা করছেন মিলন করানোর। সখী বিনা এই পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারে সখী আস্বাদ হয়। মিলন ওরা করাচ্ছেন, আবার বিরহ ওরাই করাচ্ছেন। এই জন্যই রাধা গোবিন্দ যুগল, একা রাধা না, একা রাধা নাম না। অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রাধা আছেন, কৃষ্ণ আছেন, আর রাধা কৃষ্ণের মিলন আছে। এই জন্যই এর মহিমা অনেক বেশি। রাধা নামের মহিমা আছে নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। একবার 100 বার কৃষ্ণ নাম সমান একবার রাধা নাম, গতকাল বলেছিলাম। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যুগল ভজন, শুধু যুগল ভজন না, যুগল মিলন ভজন। রাধা গোবিন্দ যে মিলনের রস, সেটাই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এর আগে ব্যাখ্যা করেছিলাম 8টি রাধা নাম, নায়িকার 8টি অবস্থায় যে 8টা রাধা নাম, 4 প্রকার নায়ক, এই যে 4টি কৃষ্ণ নাম। আর রাধা কৃষ্ণের মিলন 4 প্রকার: সংকীর্ণ সম্ভোগ, সংক্ষিপ্ত সম্ভোগ, সম্পন্ন সম্ভোগ, সমৃদ্ধমান সম্ভোগ। এই জন্যই রাম নাম। এই জন্য হরে কৃষ্ণ নামের মধ্যে অনেক মহিমা আছে। রাধা নামের মহিমা যেমন আছে, তেমনি হরে কৃষ্ণ নামের মধ্যে তার থেকে অনেক মহিমা বেশি আছে। এই জন্য আমরা কেবল রাধা নাম করবো না। এর নাম গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, বিশেষ বৈশিষ্ট্য। এই সন্ধানটা কেউ জানে না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রই বিভিন্ন প্রকারে তারা কীর্তন করে। যারা রামানন্দী সাধু, তারা আগে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওরা উল্টা করে বলবে।
যে আমাদের রাম শ্রেষ্ঠ, এই জন্য আমরা রাম নামটা, এরা এই রাম শব্দের অর্থটা জানিই না। সেদিন দেখছিলাম যে 8 যুগল 16 নাম 8 যুগল, এরাও জানে না এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। তিনি ব্যাখ্যা করছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রে 8 যুগল, বলুন তো, 8টা রাধা নাম 8টা কৃষ্ণ নাম তারা বলছেন। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের নিগুড় যে অর্থ সেটা ওই রকম না। অষ্টবিধ নায়িকা, চতুর্বিধ নায়ক আর চতুর্বিধ সম্ভোগ, এই হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন। এখন আমরা পরবর্তী এর উত্তর নরোত্তম ঠাকুর মশাই দিচ্ছেন। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা ধন্দ। প্রশ্নের উত্তর এই ত্রিপদীতে দিয়ে দিচ্ছেন। অতএব রাধা নামে যেমন কৃষ্ণকে পাওয়া যাবে, তেমনি কৃষ্ণ নামে রাধাকে পাওয়া যাবে। ধরুন এই জগতে একটা দৃষ্টান্ত দেওয়া যাক। বান্ধবী আর কি, বিবাহের আগে বন্ধুত্ব পাঠিয়েছেন কোনো কুমারীর সঙ্গে বা মেয়েদের সঙ্গে মেয়েদের বন্ধু আর কি। এখন বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পর বান্ধবীর বাড়ি যাবে আর কি। এখন স্বামীকে নিয়ে সঙ্গে নিয়ে গেছে বান্ধবী। যদি বান্ধবীকে এত একা যদি আদর করে যত্ন করে আর স্বামীকে যদি না করে, বসতে জায়গা না দেয়, বান্ধব ওখানে বসতে পারবে? যেমন বান্ধবী এসে বান্ধবী যত্ন করছেন, আদর করছেন, কথা বলছেন, ভালো খেতে দিচ্ছেন, আর তার স্বামীর একটা বসতে জায়গাও দিলেন না, যাকে নিয়ে এসছে বান্ধবী, বান্ধবী সেখানে ভালো লাগবে? মানে বসতেই পারবে না, 1 ঘন্টা থাকতে পারবে না সেখানে। যে আমার স্বামী বিবাহ হয়েছে, স্বামীকে নিয়ে এলাম, একটু আদর করলো না আমার বান্ধবী, জিজ্ঞাসাও করলো না, দুটো কথাও বললো না, শুধু আমাকে নিয়ে ব্যস্ত, সঙ্গে সঙ্গে চলে আসবে। তেমনি রাধারানী যাকে ভালোবাসে, রাধারানীর প্রাণবন্ধু, যদি কৃষ্ণকে আপনি ভালো না বাসেন, কৃষ্ণ নাম না করেন, রাধারানীকে আপনার প্রতি প্রসন্ন হবেন? হ্যাঁ, এই জন্যই রাধা নামও করবেন আর কৃষ্ণ নামও করবেন। আপনার প্রশ্নের উত্তর সব হয়ে গেল, কোথায় ছিলেন এতক্ষণ? এই জন্য নরোত্তম ঠাকুর মশাই নিজে উত্তর দিচ্ছেন। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। অতএব রাধা নামও করবেন, কৃষ্ণ নামও করবেন। আর হরে কৃষ্ণ নামের মধ্যে যেটা ব্যাখ্যা করলাম, বিশেষ ওর মধ্যে আছে রাধা কৃষ্ণের মিলন, সম্ভোগ, চরম উৎকর্ষই নাম। সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। নরোত্তম উত্তর দিয়ে দিলেন। ছিল গ্রন্থকার মহোদয় পূর্ব ত্রিপদীতে সে রাধা বিমুখ বা 81 কৃষ্ণ ভজনকারীর নাম শুনিতেও ইচ্ছা করেন নাই। এক্ষণে প্রশ্ন হইবে, যারা দাস্য সখ্য এবং বাৎসল্য রসে তত্ত্ব রসে নিত্য সিদ্ধ ব্রজ পার্শ্বদগণের আনুগত্যে 81 কৃষ্ণ ভজন করিতেছেন, দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে তারা ধারণা নাই, একা কৃষ্ণ, তাহলে তাদের মুখ কি আর দাস গোস্বামী বা দেখবেন না? তাদের সঙ্গ কি অপবিত্র? প্রশ্ন। তাদের সঙ্গ কি বর্জনীয়? এই প্রকার প্রশ্নের সম্ভাবনায় বলা হইতেছে, কৃষ্ণনাম গানে ভাই রাধিকা চরণ পায়, যারা যথার্থ শ্রীকৃষ্ণ ভজন আশ্রয় করিয়াছেন, তাহাদের শ্রী রাধার প্রতি বৈমুখ্য বা অনাদর কখনোই আসিতে পারে না। যদি মনে করেন যে একা কৃষ্ণ ভজন করছেন, রাধারানী ভজন করে না, তারা রাধা বিমুখ হতেই পারে না। যারা কৃষ্ণ ভজন করেন তাদের কাছে তারা রাধারানী বিমুখ না। যদি কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, রাধা নামে যেমন অনায়াসে পাবে গিরিধারী, তেমনি কৃষ্ণ নাম করলেও রাধিকা চরণ পাওয়া যাবে।
কারণ শ্রীকৃষ্ণের নাম গানে শ্রী রাধিকা চরণ পাওয়া যাইবেই, তবে আপন আপন ভাব অনুরূপেই পাওয়া যাইবে। যার যেই ভাব সেই সর্বোত্তম। যে যেভাবে সেবা করছেন, যে যেভাবে ভজন করছেন, সেটা তার সর্বোত্তম শ্রেষ্ঠ। তটস্থ বিষয় এলে আছে তারতম্য, নিরপেক্ষই বিচার করলে তারতম্য আছে। না আমি দাস্য রসের ভক্ত, আমার কাছে ওই রসটাই শ্রেষ্ঠ, যারা সূক্ষ্ম রসে সেবা করছে তাদের ওটাই শ্রেষ্ঠ, বাৎসল্য রসে যারা সেবা করছে তাদের ওইটাই শ্রেষ্ঠ। কিন্তু বিচার করলে তারতম্য আছে, তাদের দৃষ্টিতে তারতম্য তারা দেখবে না, নিজেরটাই শ্রেষ্ঠ। যেমন সতী রমণী নিজের স্বামীকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন বা করতে হবে তাকে, কিন্তু যদি তৃতীয় পক্ষ লোক যদি বিচার করে 10টা নায়ক এক জায়গায় দাঁড় করে দিলেন, তার স্বামী কি শ্রেষ্ঠ হবে? যে সতী বলছেন আমার স্বামী সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ, এর তুলনা হয় না, আরো 10টা যখন নায়ক এক জায়গায় জড়ো করা হবে, তৃতীয় পক্ষ লোক একজনকে বলা হবে আপনি বলুন তো কে ভালো, এর মধ্যে কে ভালো? ওনার প্রতি নাও ভালো হইতে পারে, নিরপেক্ষ বিচার করলে ভালো নাও হইতে পারে। তো তেমনি যারা কৃষ্ণ ভজন করছেন, যে যে রসের ভজন করছেন তার কাছে সেটা শ্রেষ্ঠ, কিন্তু নিরপেক্ষ বিচার করলে তারতম্য আছে, কম বেশি আছে আস্বাদনের। এখানে রাধিকা চরণ শব্দটি ভক্তি ভরেই বিন্যস্ত হয়ে আছে জানিতে হইবে। অতএব রাধিকা চরণ পাওয়া অর্থে সে রাধা রানীকেই পাওয়া। যারা ব্রজের দাস্য এবং সূক্ষ্মরসের ভক্ত, তারা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ আরাধিকা জ্ঞানী শ্রীমতীর প্রতি ভক্তি পরায়ণ হইয়া থাকেন। সূক্ষ্মরসের ভক্তগণের মধ্যে সুবল মধুমঙ্গলাদি প্রিয় নর্মসাগণের মধুর রসে শ্রীকৃষ্ণ প্রিয়াসী রাধারানীর প্রতি ভক্তির ও সেবার একটি বিশেষ ভূমিকাও আছে। এদের সূক্ষ্মরস মধুর রস মিশ্রিত, যেমন বলরামের সূক্ষ্মরস বাৎসল্য রস মিশ্রিত। বাৎসল্য রসের ভক্তগণেরও নন্দ যশোমতীর আনুগত্যে শ্রীকৃষ্ণেরই ন্যায় শ্রীমতীর প্রতি বাৎসল্য রস বিরাজিত থাকে বুঝিতে হইবে। পরিষ্কার বোঝাই যায় লীলার মধ্যে যশোমতী মা কৃষ্ণকে যেমন ভালোবাসেন, রাধারানীকেও তদনুরূপ ভালোবাসেন বা সেবা করেন। সুতরাং যাহারা শ্রীকৃষ্ণ ভজন করিয়াও সে রাধারানীর প্রতি বিমুখ, শব্দটা প্রয়োগ করেছেন বিমুখ, এরা তো বিমুখ না, কেউ রাধারানীর প্রতি এরা কেউ বিমুখ না। এখানে নরোত্তম ঠাকুর মহাশয় শব্দটি প্রয়োগ করেছেন যারা বিমুখ বা তাকে অনাদর করিয়া থাকেন, তাহাদের যে কৃষ্ণ ভজনই হয় না ইহা সুনিশ্চিত। ব্রজের কোনো ব্যক্তি কোনো পরিকর যে রাধারানীকে অনাদর করে এরকম কোথাও পাওয়া যায় না। সবাই রাধারানীকে প্রীতি করে, এমনকি জটিলা কুটিলা পর্যন্ত তারাও রাধারানীকে ভালোবাসে, বিদ্বেষ করে না। কারণ মহাজন বলিতেছেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। আবার কেউ যদি শ্রী রাধার ভজন করিয়া শ্রীকৃষ্ণের ভজন না করেন, তারও শ্রী রাধারানীর ভজন যথাযথ হয় না বুঝিতে হইবে। যেমন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে অনেকে, নবদ্বীপ অনেক এখন আছে, তারা হরে কৃষ্ণ নামও করে না, কেবল গোড়া গোড়ায় জপ করে। এরকম ভক্ত আমার সঙ্গে পরিচয় অনেক আছে। আমাদের গুরুদেব দিয়ে গেছেন গোড়া গোড়ায় আমরা জপ করি, মালাতেও জপ করি গোড়া গোড়া। বলুন তাদের কি বুঝাবেন? আমরা হরে কৃষ্ণ নাম করি না। আবার কেউ শুধু হরে কৃষ্ণ নামই করেন, আবার পঞ্চতত্ত্বের নাম করে না। বলুন এবার কি করবেন? অথচ গৌড়ীয় বৈষ্ণব বলে এরা পরিচয় দেয়, গোড়ামি করে। কে বলা হয়? গোড়ামি। গোস্বামীগণের যে সিদ্ধান্ত ওটা মেনে নেন। এগুলো পরবর্তীকালে জন্ম হয়েছে এদের,
গোস্বামীগণের যে ধারা, সেই ধারাকে লঙ্ঘন করে নিজস্ব এরা মত প্রতিষ্ঠা করেছেন। স্বতন্ত্র এরা, গোস্বামীগণের অনুগত নয়। এই জন্য এরা যে যথার্থ একা গৌর ভজন করলেও যদি ব্রজলীলাকে বা বৃন্দাবনে হরে কৃষ্ণ নামকে অবজ্ঞা করেন তাহলেও হবে না, দুটোকেই সম্মান দিতে হবে। মহাজন জন গতেশ পন্থা, আমাদের আচার্য ষড়গোস্বামী তথা অষ্টগোস্বামী, তাদের মতকে আগে স্বীকার করুন, এরা মহাজন, সেই পথে গমন করুন, যা বলেছেন ওটা বিশ্বাস করে সেটাই আচরণ করুন, নিজের বাহাদুরি দেখাতে যাবেন না। আমাদের সম্প্রদায় যা গৌড়ীয় বৈষ্ণব বলেন, অনেক বিভাগ হয়ে গেছে এখন, অনেকে আপন আপন বাহাদুরি প্রতিষ্ঠা করেছেন। যদি আজ গোস্বামীগণের অনুগত থাকতেন এত মতভেদ হতো না। বিভিন্ন রকম মতভেদ, 10-20টা দল পাবেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে। এটা আমার গণ, এটা আমার গণ, এটা আমার দল, হ্যাঁ আমরা অমুক মন্দিরের শিষ্য। আরে অথচ তারা স্বর্গস্বামী দোহাই দেয়, স্বর্গস্বামীর মত মানে না, নিজস্ব মতকে প্রতিষ্ঠিত করে, নিজস্ব গুরু পরম্পরায় প্রতিষ্ঠিত করে। কিন্তু গোস্বামীগঞ্জ যেটা বলে দিয়েছেন, গোস্বামী দোহাই দিলে আর নিজস্ব স্বতন্ত্র মত প্রতিষ্ঠা করলে একে গৌড়ীয় বৈষ্ণব বলা যাবে না। গৌড়ীয় বৈষ্ণব কারা? যারা স্বর্গস্বামীর অনুগত মত পথে যারা চলে, মানে এবং আচরণ করে, তারা গৌড়ীয় বৈষ্ণব যথার্থ। ওটা মেনে নেওয়াই হলো আমাদের কর্তব্য। পরবর্তীকালে অনেক মত পথ নিজের স্বতন্ত্রতা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু গোস্বামীগণের সেই মত পথ আমরা স্বীকার করে নিচ্ছি না, এখানেই গন্ডগোল। অতএব দুই যুগল, এক যুগল, হার যুগল না, এক যুগল, আর তাদের মিলন, রাধা কৃষ্ণ আর রাধা কৃষ্ণের মিলন, এইটাই হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরু অর্থ। রাধা একজনই, কৃষ্ণ একজনই এবং তাদের মিলন, এই নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র। 8 যুগল না, এক যুগল। রহস্য ভেদ করা খুব কঠিন, বাইরে বাইরে হালকা হালকা অর্থ করলে হবে না। একই রাধাকে অষ্টপ্রকার যে নায়িকা, সেটা বোঝানোর জন্য অষ্টাবৃত্তি করা হয়েছে। রাধা একজনই, 8 জন না। রাধা নামটা অষ্টাবৃত্তি করা হয়েছে অষ্টবৃত্তি নায়িকাকে দেওয়ার জন্য। কৃষ্ণ একজনই, 4 জন না। চতুর্বিধ নায়কত্ব ওর মধ্যে প্রবেশ করানোর জন্য একটি কৃষ্ণ নামে চতুরাবৃত্তি করা হয়েছে। সম্ভব চতুর্বিধের জন্য 4টি রাম নাম। অতএব যুগল এক যুগল, 2 যুগল না, 8 যুগল না। রাধা কৃষ্ণ দুজনই, তাদের মিলন, এলো হরে কৃষ্ণ মহামন্ত্র। যে ভগবান, সেই ভগবানের নাম অভিন্ন। এক ভগবানের নাম অন্য ভগবানের সঙ্গে অভিন্ন হবে না, ভিন্ন হবে। কারণ কেউ স্বয়ং ভগবান, কেউ ভগবান, কেউ গুণাবতার, কেউ অংশ অবতার, কেউ অংশের অংশে কলাবতার, কেউ আবেশ অবতার। ভগবানের বিভিন্ন স্তর আছে, প্রকাশের ভেদ আছে। এই জন্য নামের মহিমারও ভেদ হবে। যে কোনো নাম করলেই সেই সমান ফল পাবেন না। বিষ্ণু সহস্র নাম পাঠ করলে, অর্থাৎ বিষ্ণু নাম 1000 বার পাঠ করলে একটি রাম নামের সমান হবে। 3 বার রাম নাম করলে একটি কৃষ্ণ নামের সমান হবে। 100 বার কৃষ্ণ নাম করলে রাধা নামের সমান হবে। 100 বার রাধা নাম করলে একটি গৌর নামের সমান হবে। ভগবান যেমন অনেক, তেমনি নামের মহিমাও অনেক। একটি নামের সঙ্গে অন্য নামের তুলনা করা যাবে না, তবে দরকার। একটু আগে বললাম, শুধু ঘোরাঘোরা জপ করলেও আবার হবে না। আমাদের গোস্বামীগণের, আচার্যগণের যে অভিমত মার্গ, সেটা মেনে নিতে হবে। যদি না মানেন, স্বতন্ত্র হন, তাহলে ওই যে সাধ্য বস্তু পাবেন না। গোস্বামীগণ তথা মহাপ্রভু যা দিতে এসেছিলেন ওটা পাবেন না, তাদের মার্গে আপনাকে দিতে হবে। আপনার নিজস্ব কোনো বিচার এখানে চলবে না, যেটাই শ্রেষ্ঠ এটাই আমি করবো, ওটা করবো না, পাবেন না।
গোস্বামীগণ যেভাবে বলেছেন সেইভাবে করুন, নিজের বাহাদুরি দেখাতে যাবেন না। বৃন্দাবনে এখন অনেক মহাত্মা আছেন শুনেছি, বা ইউটিউবে তারা প্রচারও করেন রাধা নামের অনেক মহিমা, অনেক কিছু করুন করুন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব তথা মহাপ্রভু যেটা দিতে এসেছিলেন সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন, ওটা পাবেন না। ওটা পেতে গেলে এদের চরণে আশ্রয় নিতে হবে। গোস্বামীগণের যে অভিমত ওটা মেনে চলতে হবে, স্বীকার করতে হবে। আপনি নিজস্ব বিচার প্রতিষ্ঠা করতে যাবেন না। গোড়া নামের মহিমা একটু আগেই বললাম অনেক বেশি, তবে শুধু গোড়া গোড়া জপ করবেন, গৌড়ীয় বৈষ্ণব বলবেন, পরিচয় দেবেন, গৌড়ের কৃপাও পাবেন না। গৌর যা দিতে এসেছিলেন ওটাও পাবেন না। গৌর দিতে এসেছিলেন, কিন্তু আমাদের আচার্য হলেন গৌর না। আচার্য তিনি প্রতিষ্ঠা করে গেছেন স্বর্গ গোস্বামী তথা অষ্ট গোস্বামীগণ যা বলেছেন ওটা মানতে হবে। গৌর কি করেছেন ওটা বলতে গেলে ভুল হবে। গোস্বামীগণের উপর সমস্ত দায়িত্ব, প্রচারের দায়িত্ব, আচারের দায়িত্ব, গ্রন্থ করার দায়িত্ব, সমস্ত। মহাপ্রভু একখানা গ্রন্থ লেখেননি, সমস্ত দায়িত্ব এদের উপর। সেই গ্রন্থে কি উল্লেখ করেছেন তারা সেই পথের অনুসরণ করতে হবে। মহাপ্রভু ভগবান, তিনি সব করতে পারেন। সিদ্ধ মহাত্মা সব করতে পারেন, আপনি সিদ্ধ মহাত্মা নন, আপনি ভগবানও নন। আপনার জন্য যেটা বলে গেছেন সেটা করুন, আপনার জন্য যে ব্যবস্থা দিয়েছেন সেটা করুন। মহাপ্রভু কি করেছেন, সিদ্ধ মহাত্মারা কি করেছেন দেখতে যাবেন না। ভগবানের আচার, সিদ্ধ মহাত্মাদের আচার, ওটা গ্রহণীয় আমাদের না। সাধকের যেটা আচার, যেটা দিয়েছেন আমাদের গোস্বামীগণ সংবিধান হরিভক্তি বিলাসে, সেটা কিছু করার চেষ্টা করুন। গৌড়ীয় বৈষ্ণবের সংবিধান আমরা জানা উচিত, এই জন্যই গুরুকরণ। লেখাপড়া না জানলেও শুনে শুনে ওটা আয়ত্ত করুন, গুরু মুখে শুনুন। বিশেষ বিশেষ যে আপনার নিয়ম আছে, অনুকূল প্রতিকূল যে সমস্ত নিয়ম আছে, নিষেধ আছে, সেগুলো আগে শুনুন, তারপরে ভজন আরম্ভ করবেন। গুরু পদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা, তারপরে সাধু মার্গ অনুগমন, ভজনটা পরে করবেন। দীক্ষা নেওয়ার পরে আগে শিখুন ভালো করে, জানুন নির্ভুল মার্গ কোনটা, কোনটা করলে ভক্তির কৃপা লাভ করা যাবে সেগুলো আপনি জানুন। লেখাপড়া না জানলেও কানে শুনুন। এই জন্যে জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্রের মত যজ, পূর্বাপর করিয়া বিচার। ভজনটা যাতে নিখুঁত হয়, পরিশ্রমটা ব্যর্থ না যায়। পরিশ্রম করছেন, ভক্তির ক্রম বিকাশ হচ্ছে না, পিছিয়ে যাচ্ছেন, দিন দিন পিছিয়ে যাচ্ছেন, সংসার আসক্ত হয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি? ভজন করলে তো সংসার বিরক্তি আসবে, আর সংসার আসক্তি হচ্ছে কেন? ঠিক মার্গ অবলম্বন করতে পারেননি। ঠিক মার্গে আপনি ভজন করছেন না, ভজন করছেন, পরিশ্রম করছেন, কিছু ভুল আছে, কিছু অন্তরায় আছে ওর মধ্যে। এই জন্য আগে জানুন, শুনুন, তারপরে আচরণ করুন, সঠিক মার্গে যাওয়ার চেষ্টা করুন। এখন বলছেন কারা জানবে না, কারা নিজের অহংকার অভিমান নিয়ে চলবেন, সেই কথা বলছেন। এখন জানা উচিত ছিল, জানছেন না কেন? অহংকার অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম। নিজের অহংকার অভিমানটা ত্যাগ করুন। নিজের অহংকার অভিমান নিয়ে ভজনে ভক্তি লাভ করা যাবে না। সব জানতে হলে ভক্তি লাভ করা যাবে না। অতএব অনুগত হয়ে, গোস্বামীগণের অনুগত হয়ে তাদের শাস্ত্র অনুশীলন করে কিছু জানার চেষ্টা করুন। যেটুকু জানেন ওটাই সব। আমাদের পরম্পরায় চলে আসছে, এটাই আমরা করি, এটাই করবো, অন্যটা করবো না। সর্বনাশ কথা। আরে গোস্বামীগণ বলেছেন, আমরা সংবিধান বলছে, আপনি করবেন না কেন? না, আমাদের গুরু পরম্পরা সেটা করে না, আমাদের প্রভুপাদ যেটা বলেছে সেটাই করবো আমরা, নাকি আমরা সেটাই করবো? আমরা অন্য কথা, গোস্বামীগণের কথা শুনবো না, করবো না। সর্বনাশ কথা। এই জন্যই বললেন অহংকার অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম।
গৌড়ীয় বৈষ্ণব সদ্গুরু চরণ আশ্রয় করে সেই জাতীয় গুরুর পাদ পদ্ম ভজন করুন, তার বাক্য প্রতিপালন করুন। যারা সদ্গুরু তারা গোস্বামীগণকে অবজ্ঞা করবেন না, অমান্য করবেন না, নিশ্চয়। যারা সদ্গুরু তারা আমাদের আচার্যগণ অর্থাৎ গোস্বামীগণের লিখিত গ্রন্থ অনাদর করবেন না, অমান্য করবেন না, নিশ্চয়। এটা বলতে পারেন যে আমার অত করার সামর্থ্য নাই, এই কেবল আরম্ভ করেছি, আস্তে আস্তে চেষ্টা করব। সম্মান দিলেন, এটা করা উচিত, আমার দেহ কুলাচ্ছে না, বাস হয়ে গেল। যদি প্রভু কৃপা করেন, ক্ষমতা দেন, তা করবো, সমাধান হয়ে গেল। আর গোড়ামি করেন, কেন করব, আমাদের পরম্পরায় কেউ করেনি, আপনি নতুন কথা বলছেন, অমুক তমুক 10 কথা শুনিয়ে দিলেন, বাস আপনাকে দল থেকে বার করে দেওয়া হবে। গোস্বামীগণ আপনাকে সম্প্রদায় থেকে বার করে দেবে, সম্প্রদায় কিছু পাবেন না। গোড়ামি না, এটা অনুগত হন, দীনতা প্রকাশ করুন, অযোগ্যতা প্রকাশ করুন, আমার ক্ষমতা নাই, আমার ইচ্ছা আছে, করার চেষ্টা আছে, পারছি না, দেহ মেনে নিচ্ছে না। প্রার্থনা করুন ভগবানকে, প্রভু আমাকে ক্ষমতা দিন, ভজনযোগ্য দেহ দেন, যেন ভজনটা ঠিক মতো করতে পারি, আপনাদের গ্রন্থ অনুশীলন করতে পারি, গ্রন্থের কথা মানতে পারি, বাস হয়ে গেল। ভগবান সব পারেন। যদি অনুরোধ করেন, প্রার্থনা করেন, তাদের চরণে শরণাগত হন, আপনাকে ক্ষমতা দেবে, ক্ষমতা আপনাকে দেবে, আপনি করতে পারবেন। তখন চেষ্টা করুন। প্রভুকে জানান, আমরা স্কুলে পড়েছিলাম, 2য় শ্রেণীতে পড়েছিলাম, পারিব না কথাটি বলিও না, আর সবাই যাহা পারিবে তুমিও তাহা পারিবে, কেন পারিবে না তাহা ভাবো একবার। জলে না নামিলে কেউ না শিখে সাঁতার, হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছার, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আচার খায়া হেলে হাঁটো বারবার, পারিব বলে মনে হও আগুসার। অতএব পিছিয়ে যাবেন না, ভয় করবেন না, যেটা আমি করতেই হবে, আমি পারবো, আগেই যান। কত লোক আবার উঠুন, আবার হাঁটুন, আবার বলুন, আবার উঠুন, আবার হাঁটুন, দেখুন কি হয়, ভগবানের কৃপায় নেমে আসে কি না আসে। ওখানে চৈতন্য চরিতামৃতে যেটা বলেছেন, ওটা নিতাই গৌড়ের নামের কথা বলেছেন, পাশাপাশি কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, আর নিতাই গৌড়ের নাম ওটা বিচার নাই, এই কথা চৈতন্য চরিতামৃতে বলেছেন। প্রকরণটা এই। যাই হোক, নিতাই গৌড়ের নামে অপরাধে বিচার করেন না, অর্থাৎ নিতাই গৌড় যেমন অল্প সাধনাতেই অপরাধী ব্যক্তিকে প্রেম দান করেছিলেন, তেমনি যারা নিতাই গৌড়ের নাম করবেন, সে নিতাই গৌড়ের নামে সেই জাতীয় কিছু অপরাধ গ্রহণ করবেন না, অল্প সাধনাতেই নিতাই গৌড়ের নামে প্রেম পাওয়া যাবে। এই জন্যই যারা মানে নবদ্বীপের নাম করেন তারা অত্যন্ত বুদ্ধিমান। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলে হারি। বলিহারি কখন বলা হয়? বলিহারি বেটা, বলিহারি বেটা যা, অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয়, 8ম প্রহর, 16 প্রহর, 24 প্রহর মাসাবধি হরিনাম চলছে, অখণ্ড হরিনাম চলছে, সেখানে নিতাই গৌড়ের নাম হয় না। নিতাই গৌড়ের নাম বা নবদ্বীপে যে পঞ্চতত্ত্বের নাম, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ 16 প্রহর করলেন, 8 প্রহর এটা করুন না, 8 প্রহর হরে কৃষ্ণ করুন, করে না। নবদ্বীপ লীলার নাম করে না, প্রায় করি, কিন্তু এর মহিমা অনেক অনেক গুণে বেশি। কমসে কম গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তো যুগপদ উপাস্য উপাসনা, নবদ্বীপ লীলা এবং বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলার নাম হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, রাধা আছেন, কৃষ্ণ আছেন, রাধা কৃষ্ণের মিলন আছে ওই নামের মধ্যে। আর নবদ্বীপের নাম এই পঞ্চতত্ত্বের নাম। আমাদের গোস্বামীগণের এই 2টি নামই মাত্র প্রচার করেছিলেন।
হরে কৃষ্ণ মহামন্ত্র আর পঞ্চতত্ত্বে, এটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নাম। পরবর্তী অনেক নামের প্রচার হয়েছে, কিন্তু গোস্বামীগণের অনুমোদিত হরিনাম এই দুটি নাম, পঞ্চতত্ত্বের নাম, যেটা বৃন্দাবনে এখনো রাধাকুণ্ডে বা সর্বত্র এই পঞ্চতত্ত্বের নাম যখন করেন, তখন এই শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রী পাশাদি গৌর ভক্তবৃন্দ। গৌড়ীয় মঠ বা ইস্কন মঠ পরবর্তীকালে ওরা শ্রীকৃষ্ণ চৈতন্য লাগিয়ে দিয়েছেন, শ্রী গৌরাঙ্গের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রচার করেছেন, কিন্তু আমাদের গোস্বামীগণের প্রচার ওই শ্রী গৌরাঙ্গ। এই দুটি নাম অন্তত আমাদের সমানভাবে করা উচিত।